হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের 5 নম্বর পাঠেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক আছে তার 4-এর 7 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করবো। কারণ এর আগের পার্টে অর্থাৎ 4 নম্বর পার্ট পর্যন্ত 4-এর দাগের আমি 6 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। ওকে, তো আজকে 7 নম্বর অঙ্ক স্টার্ট করবো। তো তোমরা যারা এর আগের ভিডিও দেখোনি অবশ্যই দেখে নেবে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো 7 নম্বর অঙ্কটা দেখানো কী আছে। 7 নম্বর অঙ্কে বলা আছে এখানে যে cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়াল টু 1/8 ব্র্যাকেট মধ্যে √5 + 1, এটা প্রমাণ করতে হবে। তো 4-এর 7 নম্বর। ওকে, 4-এর 7 নম্বর বলেছে কি দেখো, cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়াল টু 1/8, তারপরে কী আছে দেখে নাও 1/8 √5 + 1। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কী করবো দেখেন, খুবই সহজ আছে। তাহলে বলতে পারি অতএব cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়াল টু, দেখুন একটা ফর্মুলা আছে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b ইকুয়াল টু cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। ওকে, cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b এর ফর্মুলা আছে কি cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b। তাহলে দেখানো এখানে a ইকুয়াল টু কত আছে, দেখানো a ইকুয়াল টু আমি ধরে নেবো কি এখানে 48 ডিগ্রি আর কি b ইকুয়াল টু আছে আমার 12 ডিগ্রি। তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা বসাই তাহলে পাবো কি দেখানো, এখানে আমরা বলতে পারি তাহলে ইকুয়াল এখানে বসিয়ে দিচ্ছি আমরা, যে cos a হচ্ছে কি 48 প্লাস 12 ডিগ্রি। ওকে, আর cos 48 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। ওকে, এটা তাহলে এখানে দেখে নাও cos 48 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি কত হচ্ছে cos, তাহলে 8 আর 2 10 0 থেকে 1 4 5 6 60 ডিগ্রি ইন্টু cos, এখানে মাইনাস কর 48 থেকে 12, তাহলে 2 থেকে কত 8 6 হবে আর এটা 3 36 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রি আর cos 36 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান জানি আমরা 1/2 ইন্টু cos 36 ডিগ্রির মান দেখে নাও। এর আগে আমি তোমার একটা ভিডিও দেখেছি যে 18 ডিগ্রি 36 ডিগ্রি 54 ডিগ্রি 72 ডিগ্রির মান কত কী আছে, সেই মানটা তোমাদের বইয়ে দেওয়া আছে, ভালো করে মুখস্থ রাখবে। এখানে cos 36 ডিগ্রির মান হচ্ছে কি √5 + 1/4, তাহলে আলটিমেট পাচ্ছি কত দেখো 1/8 ইন্টু √5 + 1। ওকে, তাহলে প্রুভড। পাশে এখানে লিখে রাখবে যেহেতু cos 36 ডিগ্রি ইকুয়াল টু √5 + 1/4। ওকে, এটা হচ্ছে cos 36 ডিগ্রির মান। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও 8 নম্বর অঙ্কটা কী আছে। 8 নম্বর অঙ্কটা বলছে দেখে নাও, দেখাও যে cosec স্কোয়ার π/5 প্লাস cosec স্কোয়ার 2π/5 ইকুয়াল টু 4। এটাও খুব সহজ আছে। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে 8, ওকে, cosec স্কোয়ার π/5 মাইনাস, ওকে, cosec স্কোয়ার π/5 মাইনাস প্লাস cosec স্কোয়ার 2π/5। ওকে, 2π/5 ইকুয়াল টু 4 এটা প্রমাণ করতে হবে। তাহলে π/5 মানে কত দেখো, পাই হচ্ছে কত 180 ডিগ্রি বাই 5। তাহলে 5 দিয়ে কাটাকাটি করে যাক, 5 3 15 দেখে নাও, 5 3 15, 3 থাকে 5 6 30, তাহলে 36 ডিগ্রি। ওকে, তাহলে 36 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে, তাহলে অতএব আমরা বলতে পারি যে cosec স্কোয়ার π/5 প্লাস cosec স্কোয়ার 2π/5 ইকুয়াল টু, আমরা এখানে বলতে পারি কি যে cosec স্কোয়ার মানে 1 বা cosec স্কোয়ার 36 ডিগ্রি দেখে নাও 36 ডিগ্রি প্লাস cosec স্কোয়ার 36 2π আছে 2π/5, তাহলে এর সঙ্গে যদি গুণ থাকে 2, তাহলে বলবো কত 36 গুণ 72 72, তাহলে প্লাস cosec স্কোয়ার 72 ডিগ্রি। তাহলে cosec স্কোয়ার 36 ডিগ্রি মানে বলতে পারি কি 1/sin স্কোয়ার 36 ডিগ্রি, ওকে, প্লাস 1/sin স্কোয়ার 72 ডিগ্রি। এখানে দেখো সাইন 36 ডিগ্রি মান সাইন 72 ডিগ্রি মান বসাতে হবে, ভালো করে মনে রাখবে, এটা সাইন 36 ডিগ্রি। ওকে, সাইন 36 ডিগ্রির মান হচ্ছে কত 1/4 √10 - 2 √5, আর সাইন 72 ডিগ্রির মান হচ্ছে কি 1/4 √10 + 2 √5। ওকে, এটা তাহলে এই মানটা এখানে বসাবো। তাহলে 1/sin 36 মান কত, স্কোয়ার যেহেতু আছে তাহলে রুটটা উঠে যাবে, তাহলে এটা যদি আমরা উল্টে দিয়ে দেখুন কত হচ্ছে
আমরা নাহলে একটা লাইন করিয়ে দিচ্ছি, এটা যে রুট অফ 10 মাইনাস 2√5 ওকে ডিভাইড বাই 4 তার হোল স্কোয়ার প্লাস 1/4 রুট অফ 10 প্লাস 2√5 তার হোল স্কোয়ার। তাহলে এখানে পাবো কি দেখে নাও, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এটা স্কোয়ার 4 স্কোয়ার করলে 4 4 16 উপরে 16 দিয়ে দিলাম ডিভাইড রুট 10 মাইনাস 2√5 ওকে প্লাস এখানেও 16 হয়ে যাবে ডিভাইড বাই 10 প্লাস 2√5 ওকে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, তাহলে আলটিমেট আমরা এটা পেলাম। এবার দেখুন এটা সমাধান করলে কত পাবো দেখুন, এটা এখানে মুছে দিচ্ছি একটু আমি। তাহলে উপরে 16 কমন নিচ্ছি, 16 যদি কমন নিই তাহলে এখানে লসাগু হচ্ছে দেখে নাও 10 মাইনাস 2√5 ইন্টু 10 প্লাস 2√5 ওকে। তাহলে এই দুটো করলাম, তাহলে এখান থেকে 16 যদি কমন নিই তাহলে 1 থাকে, তাহলে এটা হচ্ছে 10 প্লাস 2√5 তারপর হচ্ছে প্লাস 10 প্লাস 2√5 যদি আমার বাইরে মানে চলে যায় তাহলে 10 মাইনাস 2√5 থাকে, তাহলে 10 মাইনাস 2√5 ওকে এটা। তার 2√5 কেটে গেল এখানে, তাহলে উপরে থাকছে দেখে নাও 16 ইন্টু তাহলে 10 প্লাস 10 তাহলে 10 10 20 20 হয়ে গেল ডিভাইড বাই এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে হচ্ছে বলতে পারি কি 10 স্কোয়ার মাইনাস 2√5 হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে কত হচ্ছে দেখে নাও, তাহলে এখান থেকে আমরা আলটিমেট বলতে পারি 16 ইন্টু 20 আমি গুণ আকারে রাখলাম কারণ কাটাকুটি যায় বলে, তাহলে 10 স্কোয়ার করলে 100 মাইনাস 2 স্কোয়ার করলে 4 2 স্কোয়ার করলে 4 √5 স্কোয়ার করলে শুধু 5 4 5 20 20 তাহলে এটা 20 তাহলে কত হচ্ছে দেখে নাও 16 ইন্টু 20/80 কারণ 100 থেকে 20 বাদ দিলে 80 হবে, তাহলে 0 0 কাটলাম 2 4 8 4 4 16 তাহলে ইকুয়াল টু 4, তাহলে চেয়েছে 4 তাহলে প্রুভড। তাহলে দেখে না কত সহজ ছিল, শুধু মানগুলো যদি তুমি মনে রাখো তাহলে খুব সহজে এগুলো তোমরা করতে পারবে ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট এবার দেখে নাও 9 নম্বর অঙ্কটা কী আছে। 9 নম্বর অঙ্কটা খুবই সহজ আছে, 9 আর 10 এই দুটো অঙ্ক সেম আছে, আমি 9 নম্বর করে দেবো, 10 নম্বর অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেবো। 9 নম্বর অঙ্কটা দেখে নাও cos 6 ডিগ্রি cos 42 ডিগ্রি cos 66 ডিগ্রি cos 78 ডিগ্রি ইকুয়াল টু 1/16 এটা প্রমাণ করতে হবে। দেখে নাও এই ট্রিকটা দেখে নাও, শুধু ট্রিকটা মনে রাখলে তুমি সহজে এটা করতে পারবে। তাহলে দেখে নাও, তাহলে 9 কোশ্চেন নাম্বার 9 কী বলছে দেখে নাও cos 6 ডিগ্রি cos 42 ডিগ্রি cos 66 ডিগ্রি ওকে cos 66 ডিগ্রি তারপর হচ্ছে cos 78 ডিগ্রি cos 78 ডিগ্রি ইকুয়াল টু 1/16 এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, তাহলে অতএব cos 6 ডিগ্রি cos 42 ডিগ্রি cos 66 ডিগ্রি cos 78 ডিগ্রি ইকুয়াল টু আমি একটা কাজ করছি 1/4 করলাম 1/4 ইন্টু 2 cos 66 ডিগ্রি cos 66 শুধু 6 ডিগ্রি দেখে নাও 1/4 তাহলে 2 2 2 রইল একটা আর একটা 2 তাহলে এর সঙ্গে গুণ করবো ইন্টু 2 cos 78 ডিগ্রি cos 78 ডিগ্রির সঙ্গে কত করলাম cos 42 ডিগ্রি। তাহলে এটা কিসের ফর্মুলা দেখে নাও 2 cos c cos d, তাহলে এটা ফর্মুলা কী হতে 2 cos c বা cos a cos b, যদি 2 cos a cos b করি তাহলে ফর্মুলা হচ্ছে কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ওকে এটা ফর্মুলা। তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে এখান থেকে বলতে পারছি দেখে নাও, তাহলে 1/4 বাইরে হলো ইন্টু তাহলে এখানে দেখে নাও আমরা বলতে পারি কি তাহলে cos a প্লাস b তাহলে 66 ডিগ্রি প্লাস 6 ওকে ইন্টু প্লাস কত হচ্ছে cos ওকে cos কত হচ্ছে দেখে নাও 66 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি ওকে। ঠিক একইভাবে এটা হবে, এখানে হচ্ছে কি এটা গুণ আকার আছে দেখে নাও এর সঙ্গে টোটালটার সঙ্গে এটা গুণ আকার আছে ওকে। তাহলে এটা বলতে পারি কি cos 78 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি প্লাস প্লাস cos 78 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি ওকে এটা। তাহলে কত হচ্ছে দেখে নাও 1/4 ইন্টু আমি এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম 66 আর 6 কত হচ্ছে দেখেন 6 6 6 6 বাদ 2 7 ওকে 72, তাহলে কত হচ্ছে cos 72, তাহলে এটা হচ্ছে কত পেলাম আমরা
cos 72 ডিগ্রি প্লাস এখানে কত জানে cos 60 ডিগ্রি, দেখো না cos 60 ডিগ্রি, 66 থেকে 6 বাদ 60 ডিগ্রি হচ্ছে। নেক্সট এখানে দেখো না cos কত ডিগ্রি হচ্ছে 78 প্লাস 42 কত হচ্ছে দেখো 72 48 40 দেখো 78, এটা 78, এটা হচ্ছে 42, তাহলে 8 2 10, সাথে 1 7 1 8, 8 আর 4 হচ্ছে কি 12, তাহলে 120 ডিগ্রি দেখো না। 7 8 তো আমরা এটাকে বলতে পারি কি 78 প্লাস 42, তাহলে 8 আর 2 10 0 থেকে 1 7 থেকে 8, 8 আর 4 12, 120 ডিগ্রি। তাহলে cos 120 ডিগ্রি মানে আমরা এটাকে বলতে পারি cos 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করি তাহলে আমরা cos 120 ডিগ্রি পাবো। তাহলে এটাকে আমি একটু এইভাবে লিখলাম, প্লাস cos এটাকে মাইনাস করে দিয়ে কত আছে, মাইনাস করলে 2 তে কয় দাও 8, 2 তে কয় দিলে 8 6 হবে, 6 8 হবে, 4 তে কয় দাও 7, 4 5 6 7 3 36, তাহলে cos 36 ডিগ্রি। তা দেখে নাও একটা 36 ডিগ্রি আসলো আর একটা cos 72 ডিগ্রি আসলো। তাহলে দেখে নাও কী করলাম আমি, এখান থেকে মাইনাস করলাম 6 হলো, 4 তে কয় দাও 7, 4 5 6 7 3 36, আর 36 ডিগ্রি হলো। এবারে আমি একটা কাজ করছি, এটা গুণ করে দিচ্ছি, বা এখানে cos 180 মানে 60 ডিগ্রি মানে মাইনাস হবে এটা, তাহলে এটাকে আমরা বলতে পারি যে 1/4 ইন্টু ওকে 1/4 এর সঙ্গে গুণ করে দিচ্ছি প্রত্যেকটার সঙ্গে 1/4 cos 72 ডিগ্রি ওকে, বা আমি এটা আর একটা লাইন করে দিচ্ছি, তারপরে পরে আমরা গুণ করবো ওখানে। তাহলে 1/4 ইন্টু তাহলে cos 72 ডিগ্রির মান হচ্ছে কি √5 মাইনাস 1/4 প্লাস cos 60 ডিগ্রি হচ্ছে কত 1/2 ওকে, cos 60 ডিগ্রি হচ্ছে 1/2 ইন্টু এখানটা দেখে নাও কত হবে cos 180 মানে 60 ডিগ্রি, তাহলে মাইনাস cos 60 ডিগ্রি ওকে, মাইনাস cos 60 ডিগ্রি, এখানে হচ্ছে কি প্লাস cos 36 ডিগ্রির মান কী হচ্ছে সেটা হচ্ছে √5 প্লাস 1/4, ব্যাস মান বসে গেল। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা চলে আসবে। তা দেখে নাও অ্যান্সারটা কত আছে। তাহলে এটাকে আমরা একটু লসাগু করছি, লসাগু করলে কী পাবো, তাহলে ইকুয়াল টু 1/4 ইন্টু এখান থেকে যদি আমরা লসাগু করলে কত 4 পাবো 4 ওকে, তাহলে √5 মাইনাস 1 প্লাস তাহলে 2 2 2, এখানে 2 থাকবে ইন্টু এটা পেলাম। এক্ষেত্রে দেখে নাও এখানে cos 60 ডিগ্রি হচ্ছে হাফ মাইনাস হাফ হবে, এটা আমি একটা লাইন করে ফেললাম, নাহলে √5 প্লাস 1/4 মাইনাস ওকে মাইনাস 1/2 ওকে এটা, তাহলে ইকুয়াল টু আমার এখানে দেখে নাও তাহলে 1/4 ইন্টু কত হচ্ছে √5 এখানে কত -1 প্লাস 2 তাহলে হচ্ছে প্লাস 1/4 এটা হলো ইন্টু এখানে দেখুন লসাগু করলে কত আসবে 4, তাহলে √5 ওকে, এখানে কত আসবে দেখুন লসাগু করলে আমরা যদি লসাগু করি √5 প্লাস 1 মাইনাস 2 ওকে, √5 প্লাস 1 মাইনাস 2 দেখে নাও 4 লসাগু 5 √5 প্লাস 1 আর 2 2 4 2, তাহলে এটা -2 হলো। তাহলে নিচে দেখেন কটা 4 হচ্ছে 1/4 ইন্টু 4 ইন্টু 4, 3টে 4 হয়ে গেল 1 2 3 ওকে, 3টে 4 হয়ে গেল। উপরে দেখে নাও এটা কি হচ্ছে a প্লাস b a মাইনাস b, এটা আলটিমেট আসবে দেখে নাও √5 প্লাস 1 এটা √5 মাইনাস 1 ওকে, √5 প্লাস 1 আর √5 মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে a প্লাস b আর a মাইনাস b এই দুটো ফর্মুলা। তাহলে এটা যদি আমরা প্রয়োগ করে কথা বলে দেখুন 1/4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ √5 স্কোয়ার মানে শুধু 5 আর -1, তা আপনি কত পাচ্ছি দেখেন 1/4 ইন্টু 4 ইন্টু 4 ওকে ইন্টু 4, তাহলে 4 4 কাটবে ইকুয়াল টু 16। তা দেখে না কত সহজ ছিল, কিন্তু বারবার বলছি যে মানগুলো ভালো করে মনে রাখবে, বিশেষ করে sin 36 ডিগ্রি cos 36 ডিগ্রি sin 72 ডিগ্রি cos 72 ডিগ্রি sin 18 ডিগ্রি cos 18 ডিগ্রি এগুলো সব কিন্তু ভালো করে মনে রাখবে। আর এটা কীভাবে মনে রাখতে হয় কীভাবে বেরিয়েছে সেটা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, সেগুলো ভালো করে দেখে নেবে ওকে। তার নেক্সট 10 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, একইভাবে করতে হবে, এটা কসে এসেছিলো ওটা সাইনে থাকবে, সাইনের ক্ষেত্রে একই ফর্মুলা আছে, ওই ফর্মুলা প্রয়োগ করে তোমরা প্রমাণ করার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে কি 11 নম্বর অঙ্কটা দেখে নাও। 11 নম্বর অঙ্কটা কী হচ্ছে 2 cos 11 11 * 1 = 4 ডিগ্রি সমান প্রমাণ করতে হবে √2 প্লাস √2 প্লাস √2। কীভাবে দেখে নাও, খুবই সহজ আছে এটা প্রমাণ করা। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখে নাও,
11 নম্বর প্রবলেম 411 তাহলে প্রমাণ কী করতে হচ্ছে 2 cos ওকে 2 cos 11 11 পূর্ণ 1/4 ডিগ্রি ইকুয়াল টু প্রমাণ করতে হবে রুট অফ 2 প্লাস রুট অফ 2 প্লাস ওকে 2 প্লাস রুট অফ 2 প্লাস রুট 2 এটা প্রমাণ করতে হবে। তা দেখুন এটা কীভাবে প্রমাণ করব। এরকম টাইপের একটা অঙ্ক করেছিলাম আমরা, সেটা হচ্ছে কি 4-এর দাগের অঙ্কটা। ওকে 4-এর দাগের অঙ্কটা আমরা এইভাবে করেছিলাম একটু, তাই এটা আরেকটু বড় হবে। তাহলে দেখে নাও, তাহলে বলতে পারি অতএব 2 cos 11 পূর্ণ 1/4 ডিগ্রি, তার মানে আমরা বলতে পারি রুট অফ 2 আছে দেখে নাও, এটাকে আমরা বলছি কি 4 ওকে 4 cos স্কোয়ার ওকে 11 পূর্ণ 1/4 ডিগ্রি, মানে এটাকে আমরা বলতে পারছি দেখে নাও 4 11 44 আর 1 45 45 ডিগ্রি বাই 4 ওকে 45 ডিগ্রি বাই 4। মানে এটাকে আমরা কী ফর্মুলায় নিয়ে যাবো দেখে নাও, এটাকে ফর্মুলা নিয়ে যাবো কি 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। এখানে থিটা ইকুয়াল টু কী আছে 45 ডিগ্রি বাই 4 এটা আছে। তাহলে সেটাকে আমরা প্রয়োগ করবো দেখে নাও, তাহলে এখানটা বলতে হয় রুট অফ 2 রাখছি, 2 ভিতরে ঢুকে দিচ্ছি 2 ওকে 2 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 4। তার মানে এটাকে আমরা বলতে পারি কি রুট অফ 2 ইন্টু, তাহলে এটাকে এই ফর্মুলা অনুযায়ী 1 প্লাস cos, তাহলে 45 ডিগ্রি দেখাও 2 থিটা, তাহলে থিটা ইকুয়াল 45 বাই 4 হলে তাহলে 2 থিটা ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি বাই 2 ওকে। তাহলে এটা বলতে পারবো কি আমরা 1 প্লাস cos 45 ডিগ্রি বাই 2 এটা হবে ওকে। তাহলে আলটিমেট দেখে নাও ভালো করে 2 cos 11 পূর্ণ 1/4 ডিগ্রি মানে 4 11 40 45 45 বাই 4, তাহলে সেটা রুট দিলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4কে 2 করলাম, এখানে 2 ভিতরে ঢুকলাম, তাহলে cos স্কোয়ার 2 cos স্কোয়ার 1 প্লাস cos 2 থিটা, থিটা ইকুয়াল 45 বাই ডিগ্রি বাই 4 হলে তার 2 থিটা ইকুয়াল 45 ডিগ্রি বাই 2 হবে, সেটা এখানে বসিয়ে দিচ্ছি ওকে। এটাকে আমরা ফার্দার আবার রুট করবো দেখুন, তাহলে এখান থেকে বলতে আর কি রুট অফ 2 ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস, এখানে আবার রুট করছি, একটা কাজ করছি দেখুন, এখানে তো 2 নেই, তো আমি একটা কাজ করছি 1/2 দিলাম, আর এখানটাই করলাম কি 1/2 না দিয়ে 1/4 করছি, 1/4 বা 1/2 ইন্টু রুট অফ 4 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 2। এইটা হচ্ছে এখানটায় এক্সট্রা বাড়তে এটা করলাম দেখে নাও, ভালো করে দেখে নাও, এখান থেকে 2 বাইরে ছিল বাইরে রাখলাম 1, বা এখান থেকে এটা না করে ডাইরেক্ট আমরা এখানে মানটা বসিয়ে দিয়েছি দেখে নাও, সব থেকে সহজ হবে এটা। এটা গুণ করে দাও 2টা, তাহলে 2 1 2 প্লাস 2 cos 45 ডিগ্রি বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি বলতে পারি কি রুট অফ 2 প্লাস রুট অফ 4 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 2। দেখে নাও এইটা আবার রিপিট হচ্ছে, তাহলে এটাকে আমরা আবার একইভাবে করব। তাহলে এখানে কী পাবো দেখে নাও, এটা আরেকটা লাইন এখানে আমি করে দিচ্ছি, রুট অফ 2 প্লাস রুট অফ 2 ইন্টু 2 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 2। মানে এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমার কি থিটা কী হচ্ছে, থিটা ইকুয়াল 45 বাই ডিগ্রি বাই 2, তার 2 থিটা কী হবে 45 ডিগ্রি। এটা দ্বিতীয় স্টেপ, আমরা প্রথম স্টেপে এটা ধরেছিলাম, প্রথম স্টেপে এটা ধরে আমরা এই এতটুকু করেছিলাম, তারপরে আবার এটাকে আমরা ওকে রুট করে আবার এই স্টেপটা নিয়ে আসতে। তাহলে এখান থেকে বলতে পারবো কি দেখো না, তাহলে এখানে আসবে আমার রুট অফ 2 প্লাস রুট অফ 2 এই 2টা, তাহলে এটা কি আসবে দেখে নাও 1 প্লাস cos দেখে নাও 1 প্লাস 2 cos স্কোয়ার থিটা মানে 2 cos স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 45 ডিগ্রি ওকে 1 প্লাস cos 45 ডিগ্রি ব্যাস। এখানে 45 ডিগ্রি চলে এসেছে, আমরা মান জানি আর আমরা ভাঙবো না। এবার দেখে নাও কত হবে রুট অফ 2 প্লাস রুট অফ এখানে গুণ করছি 2 প্লাস 2 cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে কত 1/√2। তাহলে এটাকে আমরা সমাধান করতে পারি রুট অফ 2 প্লাস রুট অফ 2 প্লাস রুট 2 মানে কি বলতে √2 ইন্টু √2 ইন্টু 1/√2। তাহলে এই √2 কাটবে, তাহলে আলটিমেট আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 2 প্লাস রুট অফ 2 প্লাস √2। তাহলে দেখো অ্যান্সার এসছে কি দেখে নাও, তাহলে 2 প্লাস রুট অফ 2 প্লাস √2 ব্যাস এসে গেছে। তাহলে এটা হচ্ছে উত্তর, তাহলে প্রুফড।
তা দেখে না কত সহজ ছিল, প্রত্যেকটা স্টেপ কিন্তু কনসেপ্টুয়াল ছিল। ভালো করে বোঝার চেষ্টা করো, মুখস্থ করলে হবে না, কীভাবে করছি প্রত্যেকটা স্টেপ ফলো করার চেষ্টা করবে, সেই হিসাবে 2-3 বার প্র্যাকটিস করলে খুবই সহজে তোমরা এইগুলো করতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও, নেক্সট প্রবলেমটা কী আছে, 12 দাগের প্রবলেম। 12 দাগে দেখো সেম, 11 আর 12 সেম আছে, তো 12টা তোমাদের হোমওয়ার্ক দিলাম, একইভাবে তোমরা করে ফেলবে। দেখে নাও কোনো আলাদা নেই, 11 আর 12 সেম। এটা কস দিয়ে করেছিলাম আমরা, এটা কস দিয়ে করলাম। নেক্সট হচ্ছে সাইন দিয়ে। তো তোমরা অবশ্যই যেগুলো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করবে নিজে থেকে, করে যদি করতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, না পারলে সেটাও কমেন্টে বলবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে এগুলো করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা পরে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে কি 13 দাগের অঙ্কটা দেখুন। 13 দাগের অঙ্কটা বলছে 8 cos স্কোয়ার 7 ডিগ্রি 30 মিনিট ইকুয়াল টু 4 + √6 + √2। এটা খুবই সুন্দর কোশ্চেন আছে এবং ট্রিকি আছে একটু। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার এটা হচ্ছে কি 13, কোশ্চেন নাম্বার 13। ওকে, কী বলেছে দেখে নাও, এখানে হচ্ছে 8 cos স্কোয়ার, 8 cos স্কোয়ার বলেছে 7 ডিগ্রি 30 মিনিট। ওকে, 7 ডিগ্রি 30 মিনিট ইকুয়াল টু কী দেখাতে বলেছে, এটা এখানে প্রমাণ করতে বলেছে। প্রমাণ করতে হবে কি 4 + √6 প্লাস, ওকে 4 + √6 + √2। ওকে, এটা তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে 8 cos, অতএব 8 cos স্কোয়ার 7 ডিগ্রি 30 মিনিট। ওকে, 30 মিনিট মানে দেখে নাও আমরা জানি কি 1 ডিগ্রি সমান হচ্ছে কি 60 মিনিট। তাহলে যদি 30 মিনিট, তাহলে 1 মিনিট মানে 1/60 ডিগ্রি, তাহলে 30 মিনিট মানে হচ্ছে কি 1/2 ডিগ্রি। ওকে, তাহলে 1/2 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 8 cos, ওকে 8 cos স্কোয়ার 7 7×1=2 ডিগ্রি। ওকে, 7×1=2 ডিগ্রি। তাহলে এটা আসছে, তাহলে এটাকে আমরা কীভাবে করে দেখো, 7×1=2 ডিগ্রি মানে হচ্ছে কি 8 cos স্কোয়ার 7 × 2 = 14 15। ওকে, 15/2 ডিগ্রি। ওকে, 15/2 ডিগ্রি। এবার এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখবেন, খুবই সহজে। তাহলে এখানে 4 রাখলাম ইন্টু 2 cos স্কোয়ার 15 ডিগ্রি/2। তার মানে এর আগে যেই ফর্মুলা আমরা ব্যবহার করেছিলাম 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + cos 2 থিটা, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করে এটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে কথা হবে দেখো 4 ইন্টু, তাহলে 2 cos স্কোয়ার থিটা মানে বলতে পারি কি 1 প্লাস, ওকে 1 প্লাস বলতে পারি cos, 1 প্লাস cos কত হচ্ছে 15 ডিগ্রি/2, তার মানে বলতে পারি কি 15 ডিগ্রি। দেখে নাও 4 হচ্ছে কি 4 + cos 15 ডিগ্রি। ওকে, তাহলে cos 15 ডিগ্রি মানে কি দেখে নাও কত আছে, দেখে নাও 15 আছে, 15 × 2 = 30। তাহলে এখানে আমরা পরের স্টেপটা কী করতে, 4 4 গুণ করতে 4 + 4 cos 15 ডিগ্রি। ওকে, এটাকে আবার আমরা আগের মতো ভাঙবো। তাহলে কী করে দেখেন 4 প্লাস, ওকে যেহেতু আমাকে অ্যান্সারটা নিয়ে আসতে, ওকে আমরা অ্যান্সার আকারে সাজানোর চেষ্টা করব। তাহলে 2 ইন্টু, ওকে 2 ইন্টু রুট অফ 2 ইন্টু আমরা বলতে 2 ইন্টু 2 cos 15 ডিগ্রি। ওকে, 2 ইন্টু 2 cos 15 ডিগ্রি। তার মানে এটাকে আমরা বলতে পারি 4 + 2 রুট অফ 4 cos স্কোয়ার 15 ডিগ্রি। ওকে, 4 cos স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে এটাকে কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে ইকুয়াল টু বলতে পারি কি 4 + 2 রুট অফ, ওকে রুট অফ 2 ইন্টু 2 cos স্কোয়ার 15 ডিগ্রি। ওকে, 2 cos স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে এটা সমাধানটা দেখে নাও। তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি কি 4 + 2 রুট অফ 2 ইন্টু, তাহলে 2 cos স্কোয়ার 15 ডিগ্রি মানে 1 প্লাস, এটাকে বলতে পারি কি 1 + cos 30 ডিগ্রি ডবল 2 cos স্কোয়ার থিটা হচ্ছে 1 + cos 2 থিটা। তাহলে 1 + cos 2 থিটা 15 ডিগ্রি 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে বলতে 4 + 2 রুট অফ, তাহলে এটা গুণ করতে 2 + 2 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে কি √3/2। ওকে, √3/2। তাহলে এখানে 2 এখানে 2 কেটে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও 4 প্লাস এই দুটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আমি, ঢুকিয়ে দিলে কত হবে দেখে নাও। তাহলে 2 ভিতরে 4 হবে, তো 4 2 8 8 হয়ে যাবে দেখে নাও। এই দুইটা ভিতরে ঢুকলে কত হচ্ছে 4 হয়ে যাবে, স্কোয়ার ভিতরে 4 2 8 প্লাস এখানে 4 4 √3 এইটা হবে। ভালো করে দেখে নাও, যদি 2 রুটের ভিতরে ঢুকে দুইটা রুটের ভিতরে 4 হয়ে যাবে 2 + √3, তাহলে কত হবে 4 2 8 প্লাস 4 √3।
এটাকে একটু সাজিয়ে এই অ্যান্সার টাইপের আমাকে নিয়ে আসতে হবে। কীভাবে সাজাবো দেখে নাও। তাহলে বলতে পারি কি 4 প্লাস রুট অফ তাহলে 8 মানে আমরা এটা বলতে পারি, দেখে নাও 8 মানে বলতে পারি আমরা কি √6 তার হোল স্কোয়ার প্লাস √2 আছে √2 তার হোল স্কোয়ার। দেখে নাও √6 তার হোল স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, তাহলে √6 স্কোয়ার করা শুধু 6, √2 স্কোয়ার করা শুধু 2, তাহলে 6 আর 2 কত 8, তাহলে এটা হয়ে যাচ্ছে। এবারে এটাকে আমরা সাজাবো দেখুন এই অর্ডারে। তাহলে এটাকে বলতে পারি দেখে নাও 4√3কে বলতে পারি কি, তাহলে 2 ইন্টু √6 ইন্টু √2। এবার দেখে নাও এটা গুণ করলে এটা আসে কি, দেখে নাও এটা ইকুয়ালটা আমরা বলতে পারি কি, তাহলে 2 √6 √2 তার মানে হচ্ছে কি 2 ইন্টু এটা 6 গেছে, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এই দুইটা এখানে 3 দুগুণে 6, তাহলে এই দুই দুটো বেরোবে, তাহলে 2 দুগুণে 4 √3, তাহলে 4√3 মানে 2 √6 √2 আমরা বলতে পারি। তাহলে এটা বললাম, তাহলে এখান থেকে কত হবে দেখে নাও, তাহলে বলতে পারি কি এখানে দেখে নাও তাহলে কত হচ্ছে এটা 4 প্লাস √, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তার মানে হচ্ছে কি √6 প্লাস √2 তার হোল স্কোয়ার, তার স্কোয়ারের রুট তার মানে কি শুধু ওইটা হয়ে যাবে। তাহলে বলতে পারি এখান থেকে 4 প্লাস √6 প্লাস √2, দেখো এইটাই অ্যান্সার আছে, তাহলে প্রুভড। তাহলে এই অঙ্কটা যেইভাবে আমি করলাম, যেই প্রসিডিওরে করলাম, ঠিক একইভাবে 14 দাগের অঙ্কটা বলে দিয়েছে। দেখে নাও তাহলে এখানটা 14 দাগে ডাইরেক্ট 7 পূর্ণ 1/2 ডিগ্রি বলে দিয়েছে, এখানে বলে দেয়নি আমরা 7 ডিগ্রি 30 মিনিট বলে দিয়েছে, আমরা 30 মিনিটকে আমরা হাফ ডিগ্রিতে কনভার্ট করলাম, করে এটা করলাম। ওকে, সেম টু সেম একই পদ্ধতি করবে, সেটা সাইন দিয়ে করবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট এবার আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে কি 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্কটা কী বলে দেখে নাও, যে প্রমাণ করো যে cot 142 পূর্ণ 1/2 ডিগ্রি ইকুয়াল টু √2 প্লাস √3 মাইনাস √2 মাইনাস √6, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কীভাবে প্রমাণ করতে দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে দেখে নাও এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি। তাহলে কোশ্চেন নাম্বার কত আছে দেখো না, কোশ্চেন নাম্বার 15। তাহলে cot, ওকে বলেছে কি দেখো না, cot 142 পূর্ণ 1/2 ডিগ্রি ইকুয়াল টু কত, এটা বলেছে দেখে নাও √2 প্লাস √3 মাইনাস √2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √6। ওকে, -2 মাইনাস √6। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখো না, প্রথম আমরা এটাকে ভাঙবো চেষ্টা করবো। তাহলে cot, ওকে cot 142 পূর্ণ 1/2 ডিগ্রি, এটা মানে কি একটু ভালো করে বুঝতে হবে। 142 পূর্ণ 1/2 ডিগ্রি, ওকে তার মানে হচ্ছে কি 142 দুগুণে কত হচ্ছে, 142 দুগুণে থেকে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ওকে 2 1 2, তাহলে এর সঙ্গে 1 যোগ, তাহলে 185, 285/2, 285/2 এইটা হচ্ছে। তাহলে এটাকে আমরা কিসে কনভার্ট করে দেখলাম, তাহলে এটাকে যদি আমরা অ্যাঙ্গেলে কনভার্ট করি 8 দুগুণে 36, তাহলে এটা দেখলাম, তাহলে বলতে পারি 360 ডিগ্রি। ওকে, এটা দেখে নাও। তাহলে 360 থেকে 285 বিয়োগ করি কত হবে দেখলাম 360, তাহলে 300 এর থেকে 360 ডিগ্রি 285 ডিগ্রি, তাহলে কত 5 থেকে কয় দাও 10, ওকে 5 থেকে কয় দাও 10 5, ওকে 8 একে 9, 9 থেকে কয় দাও 16 7 হবে 70, ওকে তাহলে এটা 9 থেকে কয় দাও 16 7, তাহলে 75 ডিগ্রি। তাহলে বলতে 360 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই 2। দেখে নাও আমরা এই অ্যাঙ্গেলটাকে এইভাবে ভাঙতে পারি, 360 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই 2, তার মানে এইটাই মান হচ্ছে কি 142 পূর্ণ 1/2। ভালো করে দেখে নাও, যদি 360 থেকে 75 ডিগ্রি মাইনাস করি তাহলে এটাই পাচ্ছি, 285 থেকে 75 মাইনাস করে যা পাবো 360 থেকে 75 ডিগ্রি মাইনাস করে সেটাই পাবো। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে তার মানে এখান থেকে আলটিমেট আমরা পাচ্ছি কি 2 ভাগে 8 দুগুণ 36, তাহলে 180 ডিগ্রি মাইনাস 75/2 ডিগ্রি এটা, তাই না। তাহলে 142 ডিগ্রি ইকুয়াল টু দেখে নাও 142 পূর্ণ 1/2 ডিগ্রি। এইটা তোমরা রাফে করবে, এই অঙ্কটা যখন সমাধান করবে রাফে এটা করবে, করার পর এখানে তারপরে দেখো cot, তাহলে cot বলতে পারি এটা কি যে 180 ডিগ্রি মাইনাস 75 75/2 ডিগ্রি, ওকে এইটা। এবার দেখুন এটা আসলো, তাহলে এটা দেখে নাও cotকে তো 180 মাইনাস 75/2 ডিগ্রি, তাহলে যেহেতু cot 180 থেকে মাইনাস আছে, তাহলে এটা সাইনের ঘরে আছে, সাইনের ঘরে নেগেটিভ হয়ে যাবে, তাহলে বলতে পারি কি ইকুয়াল টু মাইনাস cot 75/2 ডিগ্রি, ওকে এইটা। এবার cotকে আমরা সাইন কসে ভাঙবো, cotকে আমরা সাইন কসে ভাঙবো, সাইন কসে ভাঙলে কত হবে দেখে নাও, তাহলে সাইন কসে যদি ভাঙে তাহলে মাইনাস সাইন
কস যেহেতু কট আছে তাহলে বলতে হবে কস, ওকে, কস 75 ডিগ্রি বাই 2 ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি বাই 2, ওকে। এইটা দেখে নাও, তাহলে এটা আসলে কত মাইনাস কস 75 ডিগ্রি 5/2 ডিগ্রি সাইন 75/2 ডিগ্রি। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও, তাহলে মাইনাস একটা কাজ করছি, উপরে 2 গুণ করলাম, কস স্কোয়ার দিলাম, কস স্কোয়ার 75 ডিগ্রি 75/2 ডিগ্রি ডিভাইড বাই, যেহেতু উপরে 2 দিয়েছে নিচেও 2 দিতে হবে, সাইন 75/2 ডিগ্রি। দেখেন উপরে কস ছিল, তাহলে কস স্কোয়ার করলাম, আমরা একটা কস গুণ করেছি, তাহলে নিচেও কস গুণ করতে হবে, তাহলে কস 75/2 ডিগ্রি। দেখে নাও এই পরের স্টেপটা দেখে নাও, এইখানটা হচ্ছে একটু ট্রিক, সেটা দেখি কস 75/2 ডিগ্রি ছিল, সেটাকে আমি কস 75/2 ডিগ্রি উপর নিচে গুণ করেছি, তাহলে গুণ করলে কস স্কোয়ার হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার হয়ে গেল, উপরটা নিচে সাইন কস হয়ে গেল, উপরে 2 নিচে 2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরটাও ফর্মুলা থাকবে নিচেরটাও ফর্মুলা পড়বে। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইকুয়াল টু দেখেন উপরটা কী ফর্মুলা আসছে মাইনাস, উপরটা হচ্ছে কি 1 প্লাস কস 2 থিটা, ওকে, তাহলে 1 প্লাস কস 75 ডিগ্রি, ওকে, 75/2 ডিগ্রি মানে 75 ডিগ্রি ডিভাইডেড বাই নিচেরটা কত হবে দেখে নাও 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা মানে সাইন 75 ডিগ্রি, ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে 1 প্লাস কস 75 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি, তাহলে এখানে মানটা বসে দিই আমরা 75 ডিগ্রি বলতে পারি 1 প্লাস কস, ওকে, 1 প্লাস কস 90 ডিগ্রি, ওকে, 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি 15 ডিগ্রি। যদি আমি 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি মাইনাস করি তাহলে কত পাবো 75 ডিগ্রি, তাহলে 70 80 90, ওকে। ঠিক একইভাবে আমরা যদি এখানটায় করি সাইন 75 ডিগ্রি মানে বলতে পারি কি যে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে কস 90 মাইনাস 15 ডিগ্রি মানে হচ্ছে অলের ঘর আছে তার কসটা সাইন হয়ে যাবে, তাহলে 1 প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইড বাই সাইন 90 মাইনাস 15 ডিগ্রি মানে কস 15 ডিগ্রি। তাহলে দেখুন সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রির মান বসালেই আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে 1 প্লাস সাইন 15 ডিগ্রি হচ্ছে কি √3 মাইনাস 1 বাই 2√2 ডিভাইড বাই কসটা কত আছে দেখো √3 প্লাস 1 বাই 2√2, ওকে, এটা হচ্ছে মান সাইন 50 ডিগ্রির মান আর কস 50 ডিগ্রির মান। তাহলে এই মানগুলো বসিয়ে দিয়ে সমাধান করতে হবে, সমাধান করলেই হয়ে যাবে উত্তর দেখে নাও। তাহলে এটা যদি আমরা লসাগু করি উপরটা দেখে নাও, উপরটা হচ্ছে 2√2, ওকে, 2√2 প্লাস √3 মাইনাস 1 বাই 2√2, ওকে, এটা ডিভাইড বাই নিচে কী আছে দেখে নাও √3 প্লাস 1 বাই 2√2, ওকে, তাহলে 2√2 কেটে যাবে, তাহলে উপরটা থাকছে দেখে নাও 2√2 প্লাস √3 মাইনাস 1, তাহলে এখানে বলতে পারি 2√2 প্লাস √3 মাইনাস 1 বা এখানে হচ্ছে √3 প্লাস 1, ওকে, এইটা দেখুন এটা এখনও কিন্তু অ্যান্সার আসেনি। একটা কাজ করতে এর করণীয় অপোজিট করণীয় বা করণীয় নিরসন করার জন্য এর মাইনাস দিয়ে উপর নিচে গুণ করবো, তাহলে এখানে পাচ্ছি দেখুন 2√2 প্লাস √3 মাইনাস 1 ইন্টু √3 মাইনাস 1, তাহলে এখানে কত বলে √3 প্লাস 1 আর √3 মাইনাস 1। তাহলে পরেরটা দেখে নাও, অঙ্কটা কিন্তু ভালো করে তোমার বুঝতে হবে প্রত্যেকটা স্টেপ যে কীভাবে চেঞ্জিং হচ্ছে, ওকে। তাহলে দেখে নাও পরেরটা দেখে নাও, এখানে কী হচ্ছে তাহলে এটা যদি গুণ করি 2, ওকে, 2 আমরা যদি এটা গুণ করি এটা আমি উপরে দেখাচ্ছি 2√2 আর √3 গুণ করলে কত হচ্ছে 3 × 4 2√6, ওকে, 2√6 এটার সঙ্গে এটা গুণ করলাম। নেক্সট এটার সঙ্গে দেখে নাও মাইনাস 2√2, ওকে, মাইনাস 2√2 এটা হয়ে গেল। নেক্সট √3 গুণ করলে কি শুধু 3, ওকে, প্লাস আছে শুধু 3 হলো √3 শুধু 3। নেক্সট -1 প্লাস 1 দেখো -1 গুণ করলে কত হচ্ছে বা √3 দেখুন √3 গুণ করলাম শুধু 3 হলো √3 -1 গুণ করলাম তাহলে -√3, এটা হচ্ছে কত দেখো এটা হবে -√3 দেখো না প্লাস √3 -1 তাহলে -√3 -1 আর √3 কত হচ্ছে দেখে নাও -√3, এটা হচ্ছে কত -√3, তাহলে -1 √3 তাহলে -√3 তারপরে মাইনাস প্লাস 1 ডিভাইডেড বাই নিচে দেখেন কি আছে a প্লাস b a মাইনাস তাহলে √3 স্কোয়ার -1 তাহলে √3 স্কোয়ার করে শুধু 3 -1 তাহলে কত হচ্ছে দেখে নাও। এর আগে দেখে নাও একটা মাইনাস ছিল, এখানে কিন্তু একটা মাইনাস ছিল, ওকে, এর আগে একটা মাইনাস ছিল, তাহলে ইকুয়াল টু মাইনাস যদি এখানটা রাখি তারপর কত হচ্ছে দেখে নাও এখান থেকে পাচ্ছি প্রত্যেকটা দেখে নাও 2√6 2√6 -2√2 এখানে দেখো -2√3 আচ্ছা
মাইনাস প্লাস 1 প্লাস 3 প্লাস 4/2। তাহলে প্রত্যেকটা থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে দেখে নাও। এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে কত হবে, তাহলে -2 কমন নিলে √6 মাইনাস √2 মাইনাস √3 প্লাস 2, ওকে, ডিভাইডেড বাই 2। তাহলে এই 2 কাটবে। তাহলে এখানে মাইনাসটা গুণ করতে দিলে কী হবে দেখে নাও, যেগুলো মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস √2টা কী হয়ে যায়, শুধু √2 প্লাস √3, তারপর হচ্ছে -√6 মাইনাস 2। বা আমরা যদি এই আকারে সাজাই তাহলে এটা হবে কি -2 মাইনাস √6। কী করলাম দেখুন, এই যে মান বেরিয়েছে এই মানটার সঙ্গে এই মাইনাসটা আমরা কী করেছি, গুণ করে দিই। তাহলে -6 হবে -√6, মাইনাস মাইনাসে প্লাস √2, মাইনাস মাইনাসে প্লাস √3 আর -2, ওকে। তাহলে দেখুন এইটাই অ্যান্সার বের করতে পারে, তাহলে প্রুভড। এই অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো আর ভালো করে বোঝার চেষ্টা করো যে কীভাবে এটা করলাম। মানগুলো বসিয়ে মেন সমাধান করাটাই হচ্ছে মেন। এখানটা সমাধান করতে গিয়ে প্লাস মাইনাসে ভুল হয়ে যেতে পারে, সেই জন্য কোথায় মাইনাস আছে, কীভাবে ক্যালকুলেশন হচ্ছে সেটা ভালো করে ফোকাস রাখবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যে অঙ্কটা করবো দেখলাম, নেক্সট অঙ্ক হচ্ছে কি 16 দাগের অঙ্কটা। 16 দাগের অঙ্কটা খুবই সহজ আছে এবং ট্রিকি আছে একটু। কী বলেছে, sin x = 2 to the power n cos x/2 cos x/2 স্কোয়ার cos x/2 to the power q cos x/2 to the power n ইন্টু sin x/2 to the power n। তাহলে এটা কীভাবে করবো দেখো, খুবই সহজ আছে এই অঙ্কটা। তাহলে নেক্সট হচ্ছে কি 16 দাগের প্রবলেমটা 16, ওকে। 16 কী বলে, sin x = প্রমাণ করতে হচ্ছে, sin x = cos 2 to the power n, ওকে। এখানে আছে কত, 2 to the power n cos x/2 cos x/2 স্কোয়ার, ওকে, x/2 স্কোয়ার। তারপর আছে এখানে cos x/2 to the power কিউব ইন্টু করে আছে ডট ডট করে cos, তারপরে আছে কি cos x/2 to the power n sin x/2 to the power n, ওকে, sin x/2 to the power n এটা বলে দিয়েছি। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখো, খুবই সহজে। আমরা প্রথমে এটা লেফট হ্যান্ড সাইড নিয়ে বা রাইট হ্যান্ড সাইড নিয়ে প্রমাণটা করবো দেখো। তাহলে অতএব 2 to the power n cos x/2 cos x/2 স্কোয়ার cos x/2 to the power কিউব ডট 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 cos, আমরা বলতে পারি cos x/2 to the power n sin x/2 to the power n। দেখে না এটা কীভাবে সমাধান হচ্ছে, খুবই সহজ। আমি একটা কাজ করি, এখান থেকে একটা 2 বার করে নিচ্ছি। তাহলে 2 যদি বার করে নিই আমি বলতে পারি কি 2 to the power n minus 1, ভালো করে দেখ, 2 to the power n minus 1 cos x/2 cos x/2 স্কোয়ার ইন্টু cos x/2 to the power কিউব ডট ডট ডট। তাহলে নিশ্চয়ই এর আগে একটা টার্ম আছে, সেটা কি cos x/2 to the power n minus 1, তারপরে এটা আসবে ইন্টু, এখানে 2 দিলাম, এখান থেকে যে 2 to the power n ছিল এখান থেকে 2 বার করে দিয়েছি, সেখানে মাইনাস হয়েছে। তার 2 যদি বের করে নিই তাহলে অবশ্যই 2টা এখানটা আমি গুণ করতে হবে। তাহলে cos x/2 to the power n ইন্টু sin x/2 to the power n। তা দেখে না কী করলাম এটা, যে এখানে যে cos x/2 to the power n sin x/2 to the power n ছিল, সেখানে একটা 2 গুণ করলাম, এই 2টা কোত্থেকে থেকে পেলাম, এখানে 2 to the power n। তাহলে এখান থেকে একটা 2 বের করে এখানে বসিয়ে দিয়েছি, তাহলে এটা হলো 2 to the power n minus 1। তাহলে এটা কী হয়ে যাবে, এটা sin থিটা cos থিটা sin 2 থিটার ফর্মুলা। তাহলে এটা আসবে দেখে নাও, তার এখান থেকে আবার 2 একটা বের করে দেখুন, 2 to the power n minus 2। তারপরে এখান থেকে আরেকটা 2 বার করছি, বার করে কী করছি দেখুন, তাহলে এখানে বলতে পারি কি cos x/2 cos x/2 স্কোয়ার, ওকে, cos x/2 to the power কিউব ইন্টু ডট 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 করে যাচ্ছে, আমি এখানে 2 দিলাম, এই 2টা এখানে বের করলাম, যেটা বসালাম এটা cos x/2 to the power n minus 1, যেটা আগের পদ ছিল সেটা নিলাম ইন্টু এখান থেকে আমরা কি পাবো দেখে নাও, এখান থেকে পাচ্ছি কি sin 2 থিটা, অর্থাৎ sin 2 ইন্টু x/2 to the power n। দেখে নাও এখান থেকে আমরা আলটিমেট পাবো এটা 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, অর্থাৎ sin এটা থিটা কি আছে x/2 to the power n, অর্থাৎ sin 2 ইন্টু x/2 to the power n। তাহলে এটা পাওয়ার কত আছে, 2 এর পাওয়ার 1 আছে, তাহলে এটাকে বলতে পারি আমরা sin x/2 to the power n minus 1। যদি 1টার নিচে নামাই, 1টার নিচে নামালে মাইনাস, উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, 2 to the power n minus 1। তাহলে এটা এখানে বসাবো sin x/2 to the power n minus 1।
তাহলে এইভাবে প্রত্যেকটা আসবে আর প্রত্যেকটা এটা থিটা হতে হবে, আলটিমেট এখানটায় আসবে। তাহলে বলতে পারি এইভাবে আস্তে আস্তে আমরা আলটিমেট যেটা পাবো এটা কী হয়ে যাবে দেখো না, এটাকে আমরা বলতে পারি এটা আসবে 2n-2 cos x/2 cos x/2 স্কোয়ার cos x/2 টু দি পাওয়ার কিউব ইন্টু ডট ডট করে এটা আসবে দেখবে সাইন এর আগে থাকবে, দেখবে এর আগে থাকবে সেটা হচ্ছে কি cos 2n-1, এর আগেরটা কোনটা থাকবে তাহলে x/2 টু দি পাওয়ার n-2। ওকে, এটা যেভাবে কমবে এটাও সেই হিসাবে কমবে। তাহলে এখান থেকে আমরা পাবো কি, তাহলে এখান থেকে আমার আবার একটা 2 উপরে থাকবে, তাহলে এখান থেকে পাবো সাইন x/2 টু দি পাওয়ার n-2। তাহলে এইটাকে আবার করব, এইভাবে করতে করতে আলটিমেট যেটা পাবো আমরা এখান থেকে আবার একটা 2 নিতাম তবে এখানে হতো, নাহলে হতো না, এখান থেকে আবার 2 বেরোবে। ওকে, তার মানে এখান থেকে যদি আমি আবার 2 বের করি তাহলে এখানে যদি 2 বের করি অর্থাৎ এখানে 3 হয়ে যাবে, এখানে আবার 2 আসবে। তাহলে এটা আবার তার আগে n-3 আসবে, এখানে n-3। তাহলে এই হিসাবে হতে হতে আলটিমেট পাবো কোনটা আমরা দেখলাম 2 cos x/2 2 cos x/2 স্কোয়ার সাইন x/2 স্কোয়ার। এইভাবে আস্তে আস্তে দেখবে এখানে 2 স্কোয়ার যাচ্ছে, দেখো এখানে অ্যাকচুয়ালি আসবে কত 2 স্কোয়ার যদি ভেঙে দিই তাহলে 2 থাকবে শুধু, এখানে শুধু 2 আছে। মানে এই হিসাবে এখানে যত পাওয়ার কমবে এখানেও সেই হিসাবে দেখে না, এখানে n-2 আছে, এখানে n-3, তাহলে এখানে 2 স্কোয়ার থাকলে এখানে শুধু 1 হবে, কারণ 2 আছে, এখানে 1 থাকবে। তাহলে এখান থেকে আমরা আলটিমেট পাবো কি 2 ইন্টু cos x/2 ইন্টু সাইন, এখানেও হবে কি x/2। তাহলে এইটাকে আবার যদি করি আমরা সাইন টু থিটা ফর্মুলায়, তাহলে এখানতে আসবে কি শুধু সাইন এক্স। ওকে, শুধু সাইন এক্স। তাহলে এটাই চেয়েছে প্রুভড। প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করে কি করলাম, এখান থেকে একটা 2 নিলাম, এখানে গুণ করে বসে দিলাম, এখান থেকে সাইন x/2 দি পাওয়ার n-1 আসলো, সেটা আগের সঙ্গে আবার এখানে 2 বের করলাম, আবার করলাম এখানে 2 দি পাওয়ার n-2 হলো। এভাবে করতে করতে আলটিমেট এটা পাওয়ার কমবে, এখানে পাওয়ার কমবে, নিচেরটা কমে কমে দেখবে আলটিমেট। এবার পাওয়ার ডিফারেন্সটা দেখে নাও, এখানে n-1 করেছি, এখানে n পেয়েছি, এখানে 2 গুণ করে। ওকে, পরবর্তী লাস্ট তাহলে কী হবে, এখানে 2 দিয়ে যদি n² 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার করি তাহলে এখানে শুধু 2 পাবো, তাহলে আলটিমেট পাচ্ছি কি সাইন এক্স। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও, নেক্সট একটাই অঙ্ক বাকি আছে এখানে 16 দাগের অঙ্কটা, 17 দাগের অঙ্ক, 16 দাগের অঙ্কটা করলাম, 17 দাগের অঙ্কটা বাকি আছে। 17 দাগের অঙ্কটা কী বলে দেখে নাও, সাইন টু দি পাওয়ার 6 θ/2 প্লাস কস টু দি পাওয়ার 6 θ/2 ইকুয়াল টু 1/4 ইন্টু 1 প্লাস 3 cos স্কোয়ার থিটা। এটা প্রমাণ করতে হবে, খুবই সহজ আছে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করবো, XVII। ওকে, তাহলে এখানে কি বলেছে সাইনটা, এখানে বলেছে কি দেখে নাও, এখানে কোশ্চেনটা বলেছে কি সাইন টু দি পাওয়ার 6 θ/2 প্লাস সাইন 6 cos টু দি পাওয়ার 6 θ/2 ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে হবে 1/4 ইন্টু 1 প্লাস, ওকে 1/4 ইন্টু 1 প্লাস 3 cos স্কোয়ার থিটা। ওকে, 3 cos স্কোয়ার থিটা এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, খুবই সহজ আছে। অতএব সাইন টু দি পাওয়ার 6 θ/2 প্লাস cos টু দি পাওয়ার 6 θ/2 ইকুয়াল টু সাইন টু দি 6 θ/2 মানে বলতে পারি কি আমরা সাইন স্কোয়ার θ/2 তার হোল কিউব প্লাস cos স্কোয়ার θ/2 তার হোল কিউব। তাহলে ইকুয়াল টু বলতে পারি এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা, তার মানে কি হচ্ছে এ প্লাস বি, তাহলে সাইন স্কোয়ার θ/2 প্লাস cos স্কোয়ার θ/2 এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার θ/2 স্কোয়ার, তার মানে বলতে পারি কি সাইন টু দি পাওয়ার 4 θ/2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে cos টু দি পাওয়ার 4 θ/2। এখানে দেখুন এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মানে কি এটা সাইন স্কোয়ার θ/2 স্কোয়ার, তাহলে 4 হয়ে যাবে, cos স্কোয়ার θ/2 স্কোয়ার তাহলে 4 হয়ে যাবে, তারপর হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে মাইনাস এ বি হচ্ছে কি সাইন স্কোয়ার θ/2 cos স্কোয়ার θ/2। ওকে, এইটা তাহলে এটার মান কি সাইন স্কোয়ার θ/2 প্লাস cos স্কোয়ার θ/2 এটা 1। ওকে, তাহলে এটা 1 হয়ে গেছে আমার ইন্টু, তাহলে এখানটা আমরা কী করবো দেখো না, এটা করবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, তাহলে দেখো না সাইন স্কোয়ার θ/2। ওকে, সাইন স্কোয়ার θ/2, নাহলে আমরা এখানেই করে দিচ্ছি সাইন স্কোয়ার θ/2 হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab,
তাহলে এখান থেকে বলতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা মানে কি আমরা বলতে জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ওকে সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 ওকে এটা তাহলে এটা মানে কি সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই এটাও 1 তাহলে বলতে পারি কি আলটিমেট আমরা পাচ্ছি 1 মাইনাস দেখেন 2 আর 1 3 3 ওকে 3 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 এটা পাচ্ছি দেখুন তাহলে 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 ওকে এটা পেয়েছি তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে না এখান থেকে আমরা বলতে পারি কি সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 এটা দেখে না কীভাবে করছি আমরা তাহলে এখানে মুছে দিচ্ছি তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি দেখে নাও 1 মাইনাস 3/4 1 মাইনাস 3/4 এখানে 4 ঢোকালাম 4 সাইন স্কোয়ার থিটা বাই 2 ওকে 4 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 ওকে 4 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 এটা করলাম কেন করলাম দেখে নাও এখানে 3/2 দিলাম সাইন স্কোয়ার সাইন থিটা বাই 2 কস থিটা সাইন 2 থিটার ফর্মুলা নিয়ে আসবো বলে তাহলে এখান থেকে দেখে নাও কী করছি আমরা তাহলে ইকুয়াল টু 1 মাইনাস 3/4 ইন্টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 তার হোল স্কোয়ার ওকে এটা পেলাম তারপর এখানে কি আসবে তাহলে ইকুয়াল টু 1 মাইনাস 3/4 তাহলে 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা তাহলে এখানে বলতে পারি আমরা কি সাইন স্কোয়ার থিটা ওকে সাইন স্কোয়ার থিটা আমাকে নিয়ে আসতে হয় কস স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে 1 মাইনাস 3/4 ওকে 1 মাইনাস 3/4 বা আমি একটা কাজ করছি এখান থেকে আমি 1/4 কমন নিচ্ছি ওকে 1/4 কমন নিচ্ছি তাহলে 1/4 যদি কমন নিই তাহলে এখানে কত হবে দেখুন 4 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ওকে এটা আমি এই ব্র্যাকেট দিলাম সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ভালো করে দেখে নাও 1 মাইনাস 3/4 এটা যদি লসাগু করে তাহলে বা 1/4 কমন নিই এখানে 4 ছিল না 4 দিলাম এখানে 3 বসালাম 1/4 আবার গুণ করে দেখে এটা 1 হয়ে যাবে আবার এটা 3/4 হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা করলাম কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে এই মানটা বসাও কত আসছে দেখে নাও তাহলে এখানটায় আসছে 1/4 ওকে 1/4 টু 4 মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস ওকে প্লাস 3 গুণ হবে 3 কস স্কোয়ার থিটা তাহলে ইকুয়াল টু 1/4 ইন্টু 4 থেকে 3 বাদ দিলে 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা দেখেন এটা চলে এসেছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার প্রুভড ওকে তাহলে এটা হচ্ছে অ্যান্সার 1/4 ইন্টু 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা তাহলে এইটা হচ্ছে আমার সঠিক উত্তর ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তাহলে দেখে টোটাল 4-এর দাগে যে টোটাল যে 17টা অঙ্ক ছিল সবই সমাধান হয়ে গেল তাহলে আজকে আমি 7 নম্বর অঙ্ক থেকে পুরো একদম 17 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিলাম যে অঙ্কগুলো করলাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে আর অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে তো দেখাবে নেক্সট ভিডিওয় হ্যাভ এ নাইস ডে